আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা দেখব কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক পেজে একটি অটোমেশন চালু করতে হয়। তো তার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাদের এখানে আমাদের ফেসবুক আইডিকে লগ ইন করে নেব। ফেসবুক আইডি লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে মূলত এই যে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ইন্টারফেস যেমনই শো করুক না কেন, আপনারা ফেসবুক আইডি লগ ইন করার পর আপনার প্রোফাইল আইকন যে দেখতে পাচ্ছেন রাইট সাইডে উপরে যে ম্যান আইকনটি দেখা যাচ্ছে, ওই ম্যান আইকনের উপর ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর সি অল প্রোফাইলে এই আইকনটির বা ব্লু কালারের যে লেখাটি ওইটার উপর ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে আপনাদের আইডিতে যতগুলো প্রোফাইল আছে বা পেজ আছে সবগুলো দেখাবে। তো এখান থেকে যে পেজটিতে কাস্টমাইজ করবেন বা অটোমেশন চালু করবেন সেই পেজটির উপর একটা ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু ফ্রিল্যান্সার রেমিজুল করবো, তো ওইটার উপর ক্লিক করে দিলাম। তো ফ্রিল্যান্সার রেমিজুল ইসলাম এই পেজটিকে সুইচ করে নিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকনের জায়গায় এখন আমাদের পেজে যে আইকন ছিল বা যে লোগো ছিল সেটি কিন্তু শো করতেছে। তো এখন আমরা আবারও সেই লোগোর উপরে ক্লিক করব। তো লোগোর উপরে ক্লিক করার পর দেখেন নিচে একটি লেখা আসতেছে যে মেটা বিজনেস সুইট। সি অল প্রোফাইলের নিচে একটা লেখা আছে মেটা বিজনেস সুইট। আমরা এই মেটা বিজনেস সুইটের উপর ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে মূলত আমরা পেজের ভিতরে চলে যাব, অর্থাৎ যেখান থেকে আমরা অটোমেশনটি চালু করব। তো এখানে আসার পরে বাম সাইডে যে মেনু বারগুলো দেখাচ্ছে, এখানে দেখেন একটা অপশন আছে ইনবক্স নামের একটা অপশন আছে। তো আমরা সরাসরি এই ইনবক্সের উপর ক্লিক করব। আমি মার্ক করে দেখাচ্ছি যে এই যে ইনবক্সটি দেখতে পাচ্ছেন, তো এই ইনবক্সের উপর আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে নতুন আরও একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে মূলত আমরা অটোমেশনটি অ্যাড করতে পারবো। তো আমাদেরকে ওখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এরকম একটি ইন্টারফেস শো করতেছে। আমরা স্ক্রল করে একটু নিচে নামাবো। নিচে নামানোর পর আমাদেরকে একটি চার কোনা আইকন বা যে অটোমেশন আইকনটি আছে আমি মার্ক করে দেখাচ্ছি, ওই অটোমেশন আইকনের উপর একটি ক্লিক করে দেব। তো আমরা ওই অটোমেশন আইকনটির উপর ক্লিক করার পর আমাদেরকে নতুন আরও একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে মূলত আমাদেরকে দেখাচ্ছে যে একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই আর একটা হচ্ছে হিট অটোমেশন। তো এখান থেকে আমরা যদি ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করি, তো এখান থেকে মূলত আমাদেরকে যে কেউ যদি নতুন কোনো লোক যদি আমাদের পেজে আসে, সরাসরি তাদেরকে একটি ইনভাইটেশন যে মেসেজটা যায় সেই মেসেজটি দেখাবে। অর্থাৎ আমি আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। তো এটি দেখার জন্য আমরা এডিট ভার্সনের উপর ক্লিক করে দিলাম। তো এডিট বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদেরকে যে অপশনটি দেখাচ্ছে, ডান সাইডে প্রোফাইলের নিচে দেখাচ্ছে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। এই যে অপশনটা দেখাচ্ছে মূলত এরকম একটি মেসেজ চলে যাবে। তো চাইলে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি বা নিজের মতো করে লিখতে পারি। তো তার জন্য মেসেজ অপশন যে দেখতে পাচ্ছেন এখানে এসে মূলত আমাদেরকে এটি নিজেদের ইচ্ছামতো মেসেজটি লিখতে পারি। চাইলে আপনি বাংলায় টাইপিং করতে পারবেন। তো আমরা আমাদের ইচ্ছামতো টাইপিং করে দিচ্ছি। তো চাইলে আমরা এখানে কারো নাম বা ইমেল বা ফোন নাম্বারকে মেনশন করে দিতে পারি। তো তার জন্য আমরা যেখানে মেনশন করব বা নামটি মেনশন করব সেখানে কার্সরটি রেখে এদের নিচে যে দুইটি আইকন দেখতে পাচ্ছেন, একটি আইকনের উপর বা তিনটে আইকন, এখানে যদি ক্লিক করেন দেন এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম অফ রিসিপ্ট, লাস্ট নেম অফ রিসিপ্ট, ফুল নেম। এখান থেকে যেটা আপনি ক্লিক করবেন সেই নামটি করবে। তো আমি এখানে ফুল নেমটি রিসিপ্টেন্টে আমরা অ্যাড করে দেবো। তাহলে তার সেই যে আইডিতে ক্লিক করবে বা সেখানে যে ফুল নেমটি থাকবে সেটি করবে। তো আমরা অ্যাডে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ফুল নাম যেটি ছিল বা যে আইডি নামটি ছিল সেটি কিন্তু শো করতেছে। তো এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য নিচে যে একটি সেভ চেঞ্জেস লেখা আছে, তো আমরা সেভ চেঞ্জেসের উপর ক্লিক করে দেবো। তাহলে আমাদের এটি মূলত সেভ হয়ে যাবে। আমরা ক্লিক করে দিচ্ছি। আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাইটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমরা মূলত যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যেটার জন্য মূলত আমরা এখানে এসেছি, তো সেটাকে অ্যাড করার জন্য আমরা এডিট বাটনে ক্লিক করব। তো এডিট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে কিছু অপশন দেখাচ্ছে নিচে, এবং প্রথমে আমরা যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যে উপরে যেটি দেখতে পাচ্ছেন ওটি কিন্তু অন করে দেবো এবং মেসেঞ্জার অপশনে টিক দিয়ে দেবো।
তারপর আমরা এখানে নিচে যে একটা অপশন আছে কোয়েশ্চেন নামের একটা অপশন আছে, তো এখান থেকে আমরা কোয়েশ্চেন অ্যাড করবো। তো এর পূর্বে যেহেতু আমি একটি কোয়েশ্চেন অ্যাড করেছি সেই কারণে আমার একটি কোয়েশ্চেন দেখাচ্ছে। তো আমরা যেহেতু আরেক অপশন অ্যাড করবো, তো অ্যানাদার কোয়েশ্চেনের উপর ক্লিক করলাম, তো আরেকটি অপশন খুলে গেলো। তো পেন আইকনের উপর ক্লিক করলাম। তো পেন আইকনের উপর ক্লিক করার পরে মূলত আমাদেরকে এখানে দেখাচ্ছে যে কোয়েশ্চেন এবং মেসেজ, যে কোয়েশ্চেন নাম্বার 2। তো এখানে আমরা কোয়েশ্চেন বসাবো এবং মেসেজ অপশনে আমরা অ্যান্সার দেবো। তো কোয়েশ্চেন বসানোর জন্য আমরা পূর্বে থেকে কিছু কোয়েশ্চেন রিসার্চ করে রেখেছিলাম, তো সেগুলো আমরা এখানে বসাই দেবো। তো আমরা সেই রিসার্চ করা কোয়েশ্চেনগুলো বের করে নিচ্ছি। তো আমরা মূলত যে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছেন এই কোয়েশ্চেনগুলো অ্যাড করব। তো তার জন্য প্রথমে আমি যে কোনো একটি কোয়েশ্চেনকে কপি করে ওখানে বসাই নিই। তো ধরুন প্রথমে আমি ডু নো হাউ টু অন পেজ এসইও, তো এই কোয়েশ্চেনটা আমরা ওখানে বসাবো। তো এটাকে আমরা কপি করলাম, কপি করে মূলত আমরা এখানে পেস্ট করে দেবো। তো এখানে কোয়েশ্চেনটি পেস্ট করার পর এখন আমরা এই কোয়েশ্চেনের যে অ্যান্সারগুলো রিসার্চ করে রেখেছি, তো সেই অ্যান্সারটাও আবার সে আগের মতো করে কপি করব এবং কপি করে আমরা এখানে এনে পেস্ট করে দেব। তো আমরা চলুন আমরা এখানে আসলাম। এখানে আসার পর আমরা নিচে যে সাইটে এই অপশনটাকে এখন আমরা কপি করব এবং সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওখানে নিয়ে পেস্ট করে দেব। তো পেস্ট করার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে দেখা যাবে যে সেভ চেঞ্জেস নামে একটা অপশন আছে। তো সেভ চেঞ্জেসের উপর ক্লিক করে দিলে মূলত আমাদের এই কোয়েশ্চেনটি অ্যাড হয়ে যাবে। তো আমরা সেভ চেঞ্জের উপর ক্লিক করে দিচ্ছি। সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে মূলত আমাদের এই কোয়েশ্চেনটি অ্যাড হয়ে যাবে। তো এই কোয়েশ্চেনটি এখন আবার দেখার জন্য এডিট বাটনে ক্লিক করলে এই যে দেখেন এখন আমাদেরকে দুইটি অপশন দেখাচ্ছে বা দুইটি কোয়েশ্চেন দেখাচ্ছে। আমরা যদি আরও অ্যাড করতে চাই তো আমরা এইভাবে শুধু অ্যাড অ্যানাদার কোয়েশ্চেনের উপর ক্লিক করে দেবো। তো আমরা নতুন আরও একটি কোয়েশ্চেন অ্যাড করে নিচ্ছি। তো আপনারা দেখেন, তো এইভাবে মূলত কোয়েশ্চেনগুলো অ্যাড করতে হয়। তো নতুন আরও একটি কোয়েশ্চেন কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর আমরা আবার সেই পূর্বের মেসেজ বা কোয়েশ্চেনের সাথে আসলাম এবং এখানে এসে পেস্ট করে দিচ্ছি। আমরা আবারও সেই ডক ফাইলে চলে যাচ্ছি। ডক ফাইলে যাই এবং এই কোয়েশ্চেনের যে অ্যান্সারটি আছে এই অ্যান্সারটিকে আমরা কপি করব। তো এই অ্যান্সারটাকে কপি করে আমরা আবার সেই মেসেজ অপশানে যাব। সেই মেসেজ অপশানে গিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসলে যে সেভ চেঞ্জেস অপশান আছে, তো এখানে ক্লিক করলে মূলত আমাদের কোয়েশ্চেন এবং অ্যান্সার দুটোই অ্যাড হয়ে যাবে। তো মূলত আমরা এইভাবেই যত খুশি ততগুলো কোয়েশ্চেন এবং অ্যান্সার অ্যাড করে দেব। তো আমরা যে কোয়েশ্চেনগুলো অ্যাড করলাম সেগুলো দেখতে কেমন হবে সেগুলো দেখার জন্য মূলত আমরা ফেসবুক আইডিতে চলে যাচ্ছি এবং ফেসবুক আইডি থেকে আমরা আমাদের পেজটিকে সার্চ করে বের করছি। আমরা পেজের উপর ক্লিক করলাম এবং মেসেজ অপশানে যদি ক্লিক করি, তো মেসেজ অপশানে ক্লিক করলে মূলত আমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলো দেখাচ্ছে, তার মানে আমাদের কোয়েশ্চেনগুলো অ্যাড হয়ে গেছে। তো এভাবেই মূলত আমাদের এই অটোমেশন কোয়েশ্চেনগুলো অ্যাড করতে হয়। ধন্যবাদ তোমাদেরকে।